ভাবুন তো, যে মেয়েটা আজ দেশের নাম উজ্জ্বল করেছে, সে মেয়েটারই থাকার জায়গা ছিল না কিংবা নিজস্ব বাড়ি ছিল না ত্রিপুরায়। অবাক করা এ ঘটনায় নড়ে চড়ে বসেছিল প্রশাসন। অবশেষে আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সংবর্ধনা অনুষ্ঠানে ভারতের গর্ব তথা ত্রিপুরার ভূমিকন্যা জুডো চ্যাম্পিয়ন অস্মিতা দেকে জমির জায়গা তুলে দিলেন রাজ্য সরকার, সঙ্গে 10 লক্ষ টাকার চেক। मतलब ज़मीन दिया है, उसके लिए भी मैं सबको थैंक यू कहना चाहती हूँ। অস্মিতা কান্নায় ভেঙে পড়েন এ জমি পেয়ে। একবার ভাবুন তো, ত্রিপুরার একটি ছোট্ট জায়গা থেকে সেই মেয়েটি নিজের বাড়ি না থাকা সত্ত্বেও আজ গোটা দেশের ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে জুডো চ্যাম্পিয়নশিপে। এই অস্মিতা নিজেকে অনেক লড়াই সংগ্রাম করে আজ তুলে ধরেছেন। নিজের বাড়ি ছিল না, থাকতেন ভাড়া। ত্রিপুরা থেকে পাড়ি দিয়েছেন উত্তরপ্রদেশে, আর সেখান থেকেই আজ গোটা ভারতের চোখের মণি ত্রিপুরার ভূমিকন্যা অস্মিতা। ভাড়া থাকে তার মা ভাই, কিন্তু আজ রাজ্য সরকার ত্রিপুরা তথা ভারতের সেই কৃতি সন্তানের হাতে তুলে দেয় জায়গার কাগজ, সঙ্গে 10 লক্ষ টাকার চেক। অস্মিতা দে এদিন এ জায়গার কাগজ পেয়ে ধন্যবাদ জানিয়েছেন রাজ্য সরকারকে। এরকম অস্মিতা আমাদের রাজ্যে, আমাদের দেশে অনেকে রয়েছে। জীবন সংগ্রাম লড়াই চালিয়ে যাচ্ছেন নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, দেশকে কিংবা রাজ্যকে সকলের সামনে তুলে ধরার জন্য। সেরকমই আমাদের এই ত্রিপুরার অন্যতম সফল এবং গর্বিত সন্তান অস্মিতা দে, যার বাড়ি না থাকা সত্ত্বেও আজ গোটা ভারত তাকে বাড়ি দিতে চাইছে। প্রত্যেক ভারতবাসীর মেয়ে হয়ে উঠেছে এই অস্মিতা। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে আজ আনুষ্ঠানিকভাবে তার হাতে বাড়ির কাগজ তুলে দেওয়া হয়। কি জানাচ্ছেন অনুষ্ঠানে অস্মিতা, শুনুন। और जो मुझे त्रिपुरा गवर्नमेंट ने अभी मतलब ज़मीन दिया है, उसके लिए भी मैं सबको थैंक यू कहना चाहती हूँ, क्योंकि वो बहुत ज़रूरी था। मेरे पास घर नहीं था तो जगह और घर ये सब बहुत ज़रूरी था। इसके लिए मैं थैंक यू सो मच सर आप लोगों को कहना चाहती हूँ। और बस, और मैं ये कहना चाहती हूँ, अगर सक्सेस तुम्हें हासिल करना है तो पूरे मन से मेहनत करो और डिसिप्लिन में रहो, और अपने कोच का, अपने फैमिली का सुनो, तो फिर सब कुछ कर सकते हो। और अभी यहाँ पे मेरे मम्मी भी आई है और मेरे सीनियर भी आए हैं, मेरे कोचेस भी आए हैं। उन सबको देख के भी मुझे बहुत अच्छा लग रहा है। और मैं ये कहना चाहती हूँ कि शायद मैं बहुत लकी हूँ कि मेरे मम्मी ने और पापा ने मुझे पैदा किया है, क्योंकि अगर वो नहीं करते तो शायद मैं यहाँ तक नहीं पहुँचती। आज मैं खुश के साथ बहुत दुखी भी हूँ कि मेरे पिताजी नहीं है मुझे देखने के लिए, बट ठीक है, कोई बात नहीं, वो ऊपर से ज़रूर मुझे आशीर्वाद कर रहे और देख रहे हैं। थैंक यू।